আসসালামু আলাইকুম। প্যান কাট ট্রাউজার তৈরি করে নিয়েছি। খুব সহজভাবে কাটিং এবং সেলাই ভিডিও দেখিয়ে দিব। এখানে আমি মোট কাপড় নিয়েছি 42 ইঞ্চি বহরের 2 গজ কাপড়। তো জোড়া দিয়ে একটু তৈরি করতে হবে। যদি আপনারা জোড়া ছাড়া তৈরি করতে চান 37 ইঞ্চি লম্বা করতে এখানে আপনারা সোয়া 2 গজ কাপড় নেবেন 42 ইঞ্চি বহরের। তো যাই হোক, এখানে আমি ফার্স্ট পার্টটা মানে ফ্রন্টের পার্টটা তৈরি করার জন্য এভাবে করে ফোল্ড করে নিয়েছি। এক ভাঁজ করে নেওয়ার পর উপরের দিক থেকে আমার হাতের ডান সাইড থেকে লাইন করে দিয়েছি। এখন রাবার ভাঙার জন্য এখানে আমি 2 ইঞ্চি কাপড় নিচ্ছি। 2 ইঞ্চি নিয়ে এখানে আমি লাইন করে দেব। তো এইভাবে করে লাইন করে নিয়েছি। তো এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইন থেকে এখানে আমি লম্বার মেজারমেন্টটা করে নিব। তো এখানে আমি লম্বা দিচ্ছি 37 ইঞ্চি পরিমাণ এবং নিচের দিক থেকে ফোল্ডের জন্য ধরে নিচ্ছি আরো 2 ইঞ্চি পরিমাণ। এভাবে করেও আমাদের লাইনগুলো মিলিয়ে নিতে হবে। তো লাইন মিলিয়ে নিয়েছি। তো যার জন্য তৈরি করছি তার হিপ হচ্ছে 36 ইঞ্চি। যত ইঞ্চি হবে 4 দিয়ে ভাগ করে দিবেন, 1 ভাগ নেবেন এবং এখানে আমি 2 ইঞ্চি লুজ নিয়েছি। 11 ইঞ্চি নিয়েছি কোমর। তো কোমর যত তার চাইতে 1 ইঞ্চি বেশি নেব এখানে আমি হাই বা ক্রচ। তো 12 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি। এভাবে করে 12 ইঞ্চিতে মার্কিং করে দিয়ে এখানে আমি লাইন করে নেব। তো যখন আপনারা এই প্যান কাট ট্রাউজারটা তৈরি করবেন অবভিয়াসলি এখানে আপনারা হিপের মাপটা নিয়ে নেবেন। কোমর থেকে যে নিচের দিকের মোটা অংশটা আছে সেটা হচ্ছে হিপ। হিপের রাউন্ডের বা সার্কেলের মাপটা পুরো মাপটা নিয়ে নেবেন। সেই মাপ থেকে এখানে আপনারা মেজারমেন্ট করে নেবেন। তো এখানে হাইয়ের শেপ দেওয়ার জন্য 2 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। যারা ওভার সাইজ তাদের জন্য 2.5 ইঞ্চি নিলেই হয়ে যাবে। তো এখন আমি এভাবে করে শেপ করে দিচ্ছি। শেপটা এখান থেকে আমি 1.5 ইঞ্চি নিয়ে হালকা করে শেপ করে দিয়েছি। ঠিক আছে? তো এইভাবে করে শেপ করে দেওয়ার পর এখানে আমাদের এই লাইনটা যতটুকু হবে এভাবে করে অর্ধেক করে নিব। তো এক সাইডে যতটুকু নিচের দিকেও ওই অতটুকু নিয়ে নিব। তো এক সাইডে এখানে আমাদের এসেছে 7.5 ইঞ্চি পরিমাণ। নিচের দিকেও ওই একইভাবে 7.5 ইঞ্চিতে আমি মার্কিং করে দিচ্ছি। এভাবে করে মার্কিং করার পর এখানে আপনাদের মহড়া যতটুকু রাখতে চান তাকে আপনারা অর্ধেক করবেন। তো এক সাইডে এখানে আমি নিচ্ছি 3.5 ইঞ্চি পরিমাণ এবং অপোজিট সাইডে নিচ্ছি হচ্ছে 3.5 ইঞ্চি পরিমাণ। এভাবে করে মার্কিং করে দেওয়ার পর এখন আমি লাইনগুলো মিলিয়ে দিব। তো লাইনটা মিলিয়ে দেওয়া দেখিয়ে দিচ্ছি। এভাবে করে শেপ স্কেলটা ধরে নিয়েছি। জাস্ট এখানে আপনাদের লাইন করে নিলেও কিন্তু হয়ে যাবে। তো আমি এভাবে করে লাইন করে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এখানে আমি মহড়া থেকে উপর পর্যন্ত এভাবে করে লাইনগুলো মিলিয়ে দিয়েছি। এখন এখানে দাগ অনুযায়ী ফ্রন্টের পার্টটা আমাদের কাট করে নিতে হবে। তো যখন আপনারা প্যান্ট কাট ট্রাউজার বা যে কোনো ট্রাউজার তৈরি করবেন তখন কিন্তু আপনাদের হিপের মাপটা লম্বার মাপটা জেনে নিলেই হয়ে যাবে। আর কোমরের মাপটা আপনারা জানবেন, সেটা হচ্ছে রাবার কতটুকু নেবেন সেটা ডিপেন্ড করছে কোমরের মাপের উপর। আর এখানে আপনারা প্যান্টের যে কোমর সেটা হচ্ছে হিপের মাপ অনুযায়ী নিয়ে নেবেন। ঠিক আছে? তো এখানে আমি ফ্রন্ট পার্টটা কাট করে নিয়েছি এবং মিডল পয়েন্ট কাউন্ট করে দিলাম। তো এখানে আমি ফ্রন্ট পার্টটা আলাদা করে রাখছি। এখন ব্যাক পার্টটা কাটার জন্য বাকি যে কাপড়টুকু আছে এই কাপড়টুকু এখানে আমি এভাবে করে ফোল্ড করে দিচ্ছি। তো ফোল্ড করে দেখছি যে আমার কাপড় শর্ট পড়বে। সাইডের দিকের এক্সট্রা যে কাপড়টা আছে সেই কাপড়টা উপরের দিকে এখানে আমি জোড়া দিয়ে নেব। তো এখানে আমি সাইডের দিকের কাপড়টা এভাবে করে জোড়া দিয়ে নিচ্ছি। ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে অফ ক্যামেরাতে সেলাই করে নিয়েছি। সেলাই করার পর এই কাপড়টাকে এভাবে করে ফোল্ড করে দিব। ব্যাক পার্টটা বেশি নিতে হবে কারণ আমাদের পিছনের দিকে পার্টটা বড় এবং স্বচ্ছভাবে যাতে করে এই সালোয়ারটা আমরা সুন্দরভাবে পরতে পারি, যার কারণে ব্যাক পার্টটা এখানে বেশি নিলে আপনারা এই সালোয়ারটা বা ট্রাউজারটা পরতে অনেক বেশি আরাম বোধ করবেন। তো ব্যাক পার্টের জন্য এখানে আমি উপরের দিক থেকে 2 ইঞ্চি বেশি নিচ্ছি। এই 2 ইঞ্চি নিচ থেকে মানে যে মার্কিংটা করেছি সেই মার্কিং থেকে এভাবে করে আমি লাইন অনুযায়ী এভাবে করে বসিয়ে দিচ্ছি। সাইডের দিকের পোর্শনগুলো আমাদের এভাবে করে বসিয়ে দিতে হবে।
তো সাইডের দিকের পোর্শনটা এভাবে করে বসিয়ে দিচ্ছি। উপরের দিক থেকে 2 ইঞ্চি বেশি নিয়ে সাইডের দিক থেকেও এখানে আমি 2 ইঞ্চি কাপড় বেশি নিচ্ছি ব্যাক পার্টে। তো এখানে আমাদের সাইডের দিকে 2 ইঞ্চি করে মার্কিং করে দিচ্ছি। এভাবে করে 2 ইঞ্চিতে মার্কিং করার পর নিচের দিক থেকে এখানে আমি শুধুমাত্র 1 ইঞ্চি বাড়তি করে নিব। তো নিচের দিক থেকে শুধুমাত্র নিব 1 ইঞ্চি বাড়তি। এভাবে করে শেপটা মিলিয়ে দিতে হবে। ব্যাক পার্টের জন্য এখানে শেপটা করে দিচ্ছি, দাগ অনুযায়ী শুধুমাত্র এভাবে করে মার্কিংগুলো করে দিচ্ছি। তো নিচের দিক থেকে এখানে আমি এভাবে করে শেপটা মানে যে মার্কিংটা এক্সট্রা করে নিয়েছিলাম সেই মার্কিং অনুযায়ী এভাবে করে আমি লাইন করে দিচ্ছি। তো আমার যে সাইড আছে সেই সাইড অনুযায়ী এখানে আমি কাট করে নিব এবং অপোজিট সাইডটা বাড়তি যে মার্কটা আছে সেই মার্ক অনুযায়ী এখানে আমি কাট করে নিব এবং উপরের দিকে যে এক্সট্রা করে কাপড় নিয়েছিলাম সেই কাপড়টা এখানে আমাদের আমি যে সাইডে আছি সেই সাইডটা সমান করে ধরে নিতে হবে, কিন্তু ব্যাক পার্টের জন্য এখানে আমাদের শেপের দিকে বাড়তি করে রাখতে হবে। ঠিক আছে, তো যাই হোক এখানে আমি কিন্তু এই দাগ অনুযায়ী মানে ব্যাক পার্টে যে দাগটা করে নিয়েছি সেই দাগ অনুযায়ী কাট করে নিয়েছি। তো এক্সট্রিমলি সরি এখানে আমি কাটিংটা দেখিয়ে দিতে পারলাম না, কোনো কারণে ভিডিওটা পজ হয়ে গেছিল যার কারণে এখানে আমি কাটিংটা দেখিয়ে দিতে পারিনি। তো সেলাই ভিডিওতে চলে যাচ্ছে। তো সেলাই করার জন্য এখানে আমি মোট আমাদের 4টা পার্ট হয়েছে, 2টা পার্ট নিয়ে নিচ্ছি। তো যে কোনো 2টা পার্ট নিয়ে নিচ্ছি। এখানে আমি ফ্রন্টের দিকের পার্টটা আপনারা নিয়ে নিতে পারেন অথবা ব্যাকের দিকের পার্টটা নিয়ে নিতে পারেন। তো যাই হোক এখানে আমি ফ্রন্টের দিকের পার্টটা মানে 2টা পার্ট নিয়ে নিয়েছি। ভেতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমাদের হায়ের শেপটা সেলাই করে দিতে হবে। সমান করে ধরে নিচ্ছি, ধরে নিয়ে উপরের দিক থেকে নিচের দিক পর্যন্ত সেলাই করে নেব। যখন সেলাই করবেন অবভিয়াসলি ডাবল সেলাই করে দিতে ভুলবেন না। ডাবল সেলাই করে নিয়েছি। এভাবে করে সেলাই করার পরে এখানে আমি ব্যাক পার্টটার শেপটা বা হায়ের যে ক্রচের শেপটা সেই শেপটা সেলাই করে নিব। সমান করে ধরে নিচ্ছি এবং 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ধরে এভাবে করে সেলাই করে নিচ্ছি। ঘুরিয়ে সেলাই করে দিতে ভুলবেন না, প্রতিবারই বলছি যে ঘুরিয়ে সেলাই করে দিতে হবে। তো এভাবে করে ডাবল সেলাই করে দিয়েছি। আলহামদুলিল্লাহ শেপগুলো সেলাই করা কমপ্লিট। তো ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুই সাইডে শেপ সেলাই করার পর এখানে আমি এভাবে করে মেলে ধরছি। যে কোনো একটা পার্ট সোজা সাইডে মেলে ধরার পর অপোজিট পার্টটা এর উপর বসিয়ে দিচ্ছি। তার মানে ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমাদের এভাবে করে বসিয়ে নিতে হবে। এখন আমাদের মহড়া থেকে হাই এবং অপোজিট মহড়া পর্যন্ত সেলাই করে নিব। প্রথমে আমি এক সাইড থেকে সেলাই করা শুরু করছি। এভাবে করে সেলাই করে নিচ্ছি এবং 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ধরে নেবেন, 1 ইঞ্চি পরিমাণ ধরা যাবে না। ঠিক আছে, তো এভাবে করে সেলাই করার পর ঘুরিয়ে নিচ্ছি, ঘুরিয়ে আমি ডাবল সেলাই করে দিচ্ছি। তো অপোজিট পাটা ওই একইভাবে ধরে নিব। মহড়া থেকে একদম হাইয়ের শেপটা সেই শেপ থেকে এখানে আমি অপোজিট মহড়া পর্যন্ত অফ ক্যামেরাতেই ঘুরিয়ে নিয়ে মানে ডাবল সেলাই করে দিতে হবে। তো এভাবে করে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ধরে সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করে নিয়েছি। তো এভাবে করে সেলাই করার পরে এখানে আপনারা কয়েকটা কাট বসিয়ে দিবেন, 2 থেকে 3টা কাট বসিয়ে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ এখানে আমি এভাবে করে সুন্দরভাবে সেলাইটা করে নিয়েছি। তো সেলাইটা করার পর এখন আমি পায়ের মহড়াটা সেলাই করে নিব। পায়ের মহড়াটা নিয়ে নিচ্ছি। তো যতটুকু পরিমাণ কাপড় ধরে নিয়েছিলাম 1/2 ইঞ্চি ফোল্ড করে দিয়ে দেন আমি 1.5 ইঞ্চি পরিমাণ এভাবে করে ফোল্ড করে দিয়েছি, পিন দিয়ে আটকে নিয়েছি। 2টা পার্টি একইভাবে মানে 2টা পায়ের মহড়া একইভাবে এখানে আমি ফোল্ড করে পিন দিয়ে আটকে নিয়েছি। এখন সেলাই করতে খুবই সুবিধা হবে। তো এই সেলাইটা কিন্তু আপনারা হাতের তুরপাই করে দিতে পারেন। ঠিক আছে, তো যাই হোক এখানে আমি সুই সুতা দিয়ে না সেলাই করে মেশিনের সাহায্যেই সেলাই করে নিয়েছি। তো 2টা পায়ের মহড়া একইভাবে সেলাই করে নিয়েছি। এভাবে করে 2 পায়ের মহড়া সেলাই করার পরে এখন আমি উপরের দিকটা এভাবে করে ধরে নেব। সাইডের দিকের পোর্শনটা আমাদের খোলা আছে। এভাবে করে একটা পার্টের উপর আরেকটা পার্ট বসিয়ে দিচ্ছি। যেহেতু আমাদের ব্যাক পার্টটা বেশি এবং ফ্রন্ট পার্টটা কম, যার কারণে এখানে আমি সুন্দর করে পিন দিয়ে আটকে দিচ্ছি এবং নিচের দিক থেকে এখানে আমি 2.5 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি।
2.5 ইঞ্চিতে মার্কিং করে এতটুকু অংশ এখানে কাট মার্ক করে দিচ্ছি, কারণ এখান থেকে আমি ফাড়া রাখবো বা সাইড স্লিট রাখবো। তো যাই হোক, এখানে আমি উপরের দিক থেকে ধরে নিচ্ছি। ধরে নিয়ে প্রথমে সেলাইটা শুরু করছি। ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শুরু করবেন এবং শেষ করবেন ব্যাক স্টিচ দিয়ে। তো 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ধরে নেবেন। ধরে নিয়ে এখানে আপনারা এতটুকু পরিমাণ সেলাই করে ঘুরিয়ে নেবেন। যদি আপনারা সাইডের ফাড়া না রাখতে চান তাহলে পুরোটাই সেলাই করে দিবেন। তো এখানে ফাড়া রাখবো, যার কারণে 2.5 ইঞ্চি পরিমাণ গিয়ে এখানে আমি ব্যাকে আবার চলে আসলাম। ডাবল সেলাই করে দিয়েছি। তো এভাবে করে এতটুকু অংশ ফাঁকা রেখে দিয়েছি 2.5 ইঞ্চি পরিমাণ। অপোজিট পার্টটা ওই একইভাবে একটা পার্টের উপর আরেকটা পার্ট বসিয়ে নিয়ে পিন দিয়ে আটকে দিয়েছি এবং নিচের দিক থেকে 2.5 ইঞ্চি পরিমাণ বাদ রেখে দিয়েছি। একইভাবে এখানে আমাদের সেলাই করে নিতে হবে। 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ধরে নিতে হবে, বেশি কাপড় ধরা যাবে না, শুধুমাত্র 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ধরে এখানে আমি 2.5 ইঞ্চি মার্কিং থেকে ঘুরিয়ে আবার সেলাই করে দেব। তো পিনগুলো খুলে নিয়ে এখানে আমি সুন্দরভাবে সেলাইটা করে দিচ্ছি। তো সাইডের দিকের পোর্শনগুলো সেলাই করা কমপ্লিট। এখন আমাদের ফাড়াটা সেলাই করে নিতে হবে, ঠিক যেভাবে করে কামিজের ফাড়াটা সেলাই করেন। প্রথমে একটা ফোল্ড করে দিয়ে নিচের দিকে আরেকটা ফোল্ড করে দিচ্ছি এবং এই যে ফোল্ড করে নিয়েছি এখানে আমি আরেকটা ফোল্ড করে দিব, তার মানে ডাবল ফোল্ড করে দিতে হবে। এখন ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে এখানে আমি অপোজিট যে পার্টটা সেই পার্টেও একইভাবে ডাবল ফোল্ড করে দিচ্ছি। ডাবল ফোল্ড করে দিয়ে এখানে আপনারা যারা নতুন আয়রন করে নিতে পারেন। তো এখানে আমি আয়রন করে নিয়ে দাগগুলো সুন্দরভাবে করে নিয়েছি। এখন সেলাই করতে খুবই সুবিধা হবে। ফাড়াটা এভাবে করে সেলাই বেশিরভাগ সময় আমি করি যাতে করে সমান সুন্দর হয়। তো কামিজের ফাড়াটা ওই একইভাবে আপনারা এই নিয়ম ফলো করে সেলাই করতে পারেন, ঠিক আছে? তো এখানে আমি সুন্দরভাবে সেলাই করে দিচ্ছি। প্রথমে সাইডের দিকের পোর্শনগুলো সেলাই করে ফাড়া থেকে 2 পয়েন্ট পরিমাণ উপরে গিয়ে অপোজিট ফাড়াতে এখানে আমি সেলাই করার জন্য অপোজিট ফাড়াতে চলে আসলাম এবং উপর থেকে নিচ পর্যন্ত এভাবে করে সেলাই করে দিয়ে এখানে আমাদের একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে। তো এখন মুখ বরাবর এখানে আমাদের সেলাই করে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি দুই সাইডের ফাড়াটা একইভাবে সেলাই করে নিয়েছি। একটা ফাড়া এখানে আমি দেখিয়ে দিলাম। তো এইভাবে করে সেলাই করে নিয়েছি। এখন আমি এখানে রাবার লাগিয়ে নিব। তো রাবার লাগানোর জন্য এক্সট্রা অংশগুলো কাট করে নিতে পারেন। এখন 2 পয়েন্ট পরিমাণ কাপড় ধরে ফোল্ড করে দিয়ে এখানে আমি সেলাই করে দেব। খুব সহজভাবে রাবারটা লাগিয়ে নেব। এভাবে করে পুরো কোমরে সেলাই করে দিয়েছি। এভাবে করে সেলাই করার পর এখানে আমি রাবারটা নিয়ে নেব। 1.5 ইঞ্চি প্রস্থের রাবারটা নিয়ে নিয়েছি। কতটুকু পরিমাণ রাবার নেবেন, কোমর যত ইঞ্চি হবে তার চাইতে এখানে আপনারা 4 ইঞ্চি পরিমাণ রাবার কম নেবেন। এখানে কাট মার্ক করে দিচ্ছি। রাবারটা কিন্তু আমি এখনো কাটিনি, ঠিক আছে? এভাবে করে রাবারটা বসিয়ে নিয়েছি। বসিয়ে নিয়ে রাবারের উপর সেলাই করা যাবে না, 2 পয়েন্ট পরিমাণ আপনারা কাপড় ধরে নেবেন। কাপড় ধরে নিয়ে এভাবে করে সেলাই করে দিবেন। তো পুরো সার্কেলে এভাবে করে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে। রাবারটার উপর সেলাই করা যাবে না, বারবার বলে দিচ্ছি, কাপড়ের উপর সেলাই করে দিতে হবে। তো এভাবে করে রাবারটা যখন আপনারা সেলাই করবেন, আমি বলবো যে সবচাইতে সহজ নিয়ম রাবার লাগানোর। তো এভাবে করে আমি সেলাইটা করে দিয়েছি এবং কিছু অংশ ফাঁকা রাখতে হবে যাতে করে রাবারটা সুন্দরভাবে আমি প্লেস করে দিতে পারি। তো এখন আমাদের এক সাইডে আমাদের পিন দিয়ে আটকে দিচ্ছি যাতে করে রাবারটা ঢুকে না যায়। এখন অপোজিট যে বড় সাইডটা সেই বড় সাইড থেকে এখানে আমি টেনে টেনে যে কাটমার্ক করে দিয়েছি কাটমার্ক বরাবর এভাবে করে আমি বের করে নিয়ে এসেছি। এখন কেটে দিলাম বাকি অংশটুকু। একটা পার্টের উপর আরেকটা পার্ট বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে এখানে আপনারা বেশ কয়েকটা সেলাই দিয়ে যাতে করে সেলাইটা ছিঁড়ে না যায় সেই দিকটা আপনাদের ইনশিওর করতে হবে। তো আমি সেলাই করে নিয়েছি। তো এখন আমাদের রাবারটা ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে। এখন এই যে খোলা সাইডটা আছে খোলা সাইডটা সেলাই করে নেব। এভাবে করে ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি। ঢুকিয়ে দিয়ে আমি সেলাই করে নেব। সেলাই করার সময় খেয়াল করবেন রাবারটা সুন্দরভাবে ভিতরের দিকে ঢুকিয়ে দিবেন যাতে করে রাবারের উপর সেলাই না হয়, শুধুমাত্র কাপড়ের উপর সেলাই হয়ে যায়, ঠিক আছে? তো এই ফাঁকা অংশটুকু এভাবে করে আমি আটকে দিলাম। এখন রাবারটা এভাবে করে আমাদের হাতের সাহায্যে
টেনে টেনে সুন্দরভাবে প্লেস করে নিতে হবে, রাবারটা যাতে ভেঙে না যায়। সেজন্য রাবারের মিডিলে আপনারা একটা সেলাই করে দিবেন। এখানে আমি রাবারের মিডিলে সেলাই করে দিচ্ছি। যদি এই সেলাইটা না করেন তাহলে কিন্তু রাবারটা ভেঙে যাবে, একদম কুচকা হয়ে যাবে, খুবই অসুবিধা হবে আপনাদের এই প্যান্টটা পরতে। তো এখানে আমি মিডিল বরাবর এভাবে করে ধরে নিচ্ছি এবং এভাবে করে সেলাই করে দিচ্ছি। তো আপনারা এই ট্রাউজারটা তৈরি করেন, আমি এখানে ডিটেলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। দেখেন কত সহজ উপায়ে রাবারটা লেগে গেছে। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর উপায়ে রাবারটা লাগিয়ে নিয়েছি। তো রাবারটা লাগানোর পরে এখানে আমি দুটা শো বাটন তৈরি করে নেব। শো বাটন তৈরি করার জন্য এভাবে করে আমি রাউন্ড করে কাপড় কেটে নিয়ে এই রাউন্ডের চারদিকে এখানে আমাদের হাতের সাহায্যে বেশ কয়েকটা ফোর দিয়ে নিতে হবে। তো মোটামুটি একটা ডেনসিটি মেনটেন করে এখানে আপনারা কয়েকটা ফোর দিয়ে নেবেন। ফোর দিয়ে নিয়ে এখানে আপনারা বাটনটা ঢুকিয়ে দিবেন। বাটনটা ঢুকিয়ে দিয়ে এভাবে করে সুতাটা জাস্ট শুধু টান দিলে কিন্তু সুন্দরভাবে এই বাটনটাকে কাপড়গুলো কাভার করে নেবে। তো এভাবে করে এখন আমি বাটনটা ঢুকিয়ে দিচ্ছি এবং সুতাটা টেনে নিয়ে সুন্দরভাবে এখানে আমি অ্যাডজাস্ট করে দিয়েছি। এখন বেশ কয়েকটা সেলাই দিয়ে নিতে হবে এবং এক্সট্রা পোর্শন যদি থাকে তাহলে আপনারা কাট করে নেবেন। তো খুব সহজ উপায়ে এখানে আপনারা শো বাটন তৈরি করে নিতে পারেন এভাবে করে। তো এভাবে করে আমি কাট করে নিয়েছি কাপড়গুলো। তো কাপড়গুলো কাট করে নেওয়ার পর এখন আমাদের ফাড়ার যে অংশটা আছে সেই ফাড়ার অংশে এখানে আমি এই বাটনটা বা শো বাটনটা বসিয়ে দিব। তো শো বাটনের পরিবর্তে এখানে আপনারা পার্ল বসিয়ে দিতে পারেন বা শো যে কতগুলো পাথর টাইপের বাটন থাকে সেই বাটনগুলো ইউজ করতে পারেন। তো যাই হোক এখানে আমি এভাবে করে বসিয়ে দিচ্ছি এবং বেশ কয়েকটা সেলাই করে দিবেন যাতে করে এই বাটনটা ছিঁড়ে না আসে বা খুলে না আসে। তো খুবই সহজ উপায়ে এই ট্রাউজার পাজামাটা বা প্যান্টটা আমি তৈরি করে নিয়েছি। একদম পারফেক্ট হবে। তৈরি করার পর কিন্তু এই লুকটা খুবই চমৎকার এসেছে। তো যাই হোক এখানে আমি এই ট্রাউজারটা তৈরি করে নিয়েছি, সহজ উপায়ে দেখিয়ে দিয়েছি, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি কিভাবে আপনারা পারফেক্ট ওয়েতে যে কোনো সাইজের জন্য এই ট্রাউজারটা তৈরি করে নিতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।